आज फेरार फाला फ्रेंड्स सब पैकिंग हो गेছে দাঁড়াও দেখাই তোমাদের। ওই দেখো মধুবন্তীও রেডি আর এই দেখো সমস্ত প্যাকিং রেডি করে বসে আছি। শেষ চ্যাটার্জি গেছে বিল মেটাতে। এখানে এসে একটি দুঃখের খবর হলো, আমার জুতোর যে ওই যে ইয়েটা থাকে তলার পোর্শন উপরের পোর্শন কালকে আলাদা হয়ে গেছিলো, ওইখানেই বিদায় দিয়ে ভাগ্যে আমার এই চটিটা মানে গাড়িতে ছিল, ওইটা পায়ে দিয়ে এসেছি। মানে এসেছি জুতো পরে, ফিরছি স্লিপার পরে। লাখাচ্ছেন লাগছে দেখো। চলো আর একবার রোদের মধ্যে বীজটাকে দেখিয়ে দিই। প্রখর সূর্য উঠে গেছে এর মধ্যেই। কটা বাজে? 9টা বাজে। এখনও ড্রাইভার আসেনি, ড্রাইভারের অপেক্ষা করছি। সুইমিং পুলে আর যাওয়াও হলো না, তোমাদেরকে সম্পূর্ণ ভিউও দেওয়া হলো না। সেদিন রাত্রিবেলাতেও তোমাদেরকে আংশিক ভিউ দিয়েছিলাম, আবার রিসেপশানে বসে বসে দিনের বেলারও আংশিক ভিউ দিয়ে দিলাম। চলো ব্যাক টু প্যাভিলিয়ন। ঘুরবো ঘুরবো ঘুরবো, ঘোরা শেষ। গতকাল যখন শঙ্করপুরে এসেছিলাম তখন এখানে একটা জায়গায় না চা খেয়েছিলাম, ভালো লেগেছিল। দাঁড়াও দেখাই। মোটামুটি ভালো লেগেছিল, তাই ফিরতি পথে আবার এখানে চাটা খেয়ে নিচ্ছি। জাস্ট ওই সৈকতের এই যে মাঝে রাস্তাটার ঠিক উল্টো পারে যতক্ষণটা। চায়ের জন্য ছুটে এসেছি। এই দেখো এসে গেছে আমাদের আদা দেওয়া চা। চায়ের লুকসটা দেখে বুঝতে পারছো চাটা খুব স্পেশাল, তাই ছুটে এসেছি। চিয়ার্স। মধুবন্তীর রিয়াকশন দেখলে, দাঁড়াও আমি রিভিউটা দিই। ভালো তো বটেই, তাই জন্যই না ছুটে এসেছি। সুপ্রভাত। এটা আমরা ফিরে আসার একদিন বাদে বন্ধুরা। মাঝে একটা দিন তো আনপ্যাকিং করতেই ফুরিয়ে গেছে। নট অনলি আনপ্যাকিং, রিসেটিং। শেষ চ্যাটার্জি আবার একবার যাবে, এই বেগুনের থলি খালি করতে হবে। দেখতে পাচ্ছ দোকান দেওয়া যাবে, এরকম বাজার এসছে। বলি যে এত করে বাজার এলো না, তুমিই কেস খেয়ে যাবে। এ দেখো কত টাকার ধাক্কা খেয়ে গেল বেশি বাজার আনার জন্য। আমি তো ভয় খাচ্ছিলাম যে আবার শাকটাক না নিয়ে চলে আসে, যে আবার তাহলে কেস দেবো। লিখে লিখে পাঠালাম যে এইগুলো আনবে, আবার কেন শিং নিয়ে আসলে? এত কচি এত সুন্দর দেখতে না, সেই জন্য বাধ্য হয়ে নিলাম। সবজি আবার কি সুন্দর, কি শোপিস নাকি শোপিসে সাজিয়ে রাখবে? রয়েছে ফ্রিজে গাদি। সত্যি বাবা, আর বলবে মনে থাকে না, এই সেই জন্য লিখে দিলাম। বিরাট চালাক। দেখো ফ্রেন্ডস, এই সমস্ত এই দেখো এগুলো বাজারে এসছে। আরও আছে। মেন যেটা কালপিট সেটা হচ্ছে গিয়ে আমার, এটা হচ্ছে গিয়ে এই যে আলু, ধুতে হবে শেষে। আরেকটি কালপিট আনতে চললো, সেটা হচ্ছে হাঁসের ডিম। কি বলছো? এত সুন্দর সুন্দর বাজার দেখে আমি হয়ে গেল বাজার, আর ডিমের কথা মনেই নেই। কিন্তু বাপরে কত বড় বড় সুন্দরী সব শীতকালের বাজারে। দেখো ফুলকপি, দেখো বেগুন, দেখো পোড়াবার বেগুন আছে। যেন মনে হচ্ছে মহিলা এরা, এত সুন্দর দেখে মোহিত হয়ে ঘরে তুলে নিয়ে চলে আসলো। ওহ, যেদিনই ব্রেকফাস্ট বাইরে করেছি না, মধুবন্তীর এই এগ ফ্রাই বাল্টি পাল্টি যা বলো, এটা নিয়ে একটু আধটু সমস্যা হয়েছে। একজনটা ঠিক বুঝে গেছে, সে আবার ভাষাটা কি বললো যে ও আচ্ছা ফুল বয়েলড। যেই হোটেলে ছিলাম সাগরপ্রিয়া, নিউ সাগরপ্রিয়া, সেই রেস্টুরেন্টে তুমি যেমনটি চাইবে তেমনটি। মাংস দিয়েছিল মাটন, সিএস চ্যাটার্জি মাটন নিয়েছিল, একদম সুপার সফট। বলছে আপনি যেমন চাইবেন তেমন পাবেন। সত্যি কথা, যদি এর মধ্যে কেউ তোমরা যেতে চাও সাগরপ্রিয়া ট্রাই করো। খুব একবারে বিশাল হাইফাই কিছু নয়, রিজনেবল, মানে তুমি যে কোয়ালিটির মানে ওদের থেকে সার্ভিস পাবে সেই মতন একদম ঠিকঠাক রিজনেবল রেট। ঘুরে এসো। আজকে যেটা প্রথম রেডি করলাম, মানে এগ আল্টিপাল্টি আর শুধু টোস্ট, ওইটা আমাকেই খেতে হবে। মধুবন্তী ফার্স্ট বলেছিল ওইটাই খাবে, পরে বললো না না অনেক দিন খাইনি, তুমি বানাও, ডিম টোস্টই খাবো।
অ্যাকচুয়ালি দীঘাতে আমরা সেপারেট সেপারেট নিচ্ছিলাম, বাটার টোস্ট আর অমলেট, আর মধুবন্তী এই পোচ, মানে ওর মতো। চলো, এক পদ নামিয়ে ফেলেছি, ব্রেকফাস্টও মিটে গেছে। খুব এসেন্সিয়াল কাজ আজকে করতেই হবে, বেড কভার চেঞ্জ। আর বেড কভার চেঞ্জ করলে কুশন কভারও চেঞ্জ করতে হবে। আর আমার না অনেকগুলি কুশন কভার হয়েছে, বুঝলে তো, টুকটুক করে জমা হয়েছে, পুরনো, হাফ পুরনো, নতুন। যদি তোমরা কোনোদিনও দেখতে চাও অনেকগুলো যদি ভোট পড়ে, তাহলে আমি কুশন অ্যান্ড কুশন কভার শেয়ার করব। খুব পুরনো, মানে 15 বছর আগে যে সমস্ত কুশন কভার, সেগুলো অবশ্য আর নেই, কারণ সেগুলোর ভেতরেই তো আমি আবার রেকরনকে ভরে নিজেই কুশন বানিয়ে ফেলেছি। চাদরটা ফ্রেন্ডস বিরাট বড়, মানে কিং সাইজ খাটের, আর আমার তো কুইন সাইজ, সেজন্য একটু বড়। চাদরটা এতটা ভালো যে শ্রেয়স চ্যাটার্জির এই বিছানা এখানে চাপাবার পর আর কিছুই দেখা যাবে না, সেজন্য খোলা অবস্থায় দেখিয়ে দিলাম। এটা পোর্টিকোর চাদর, এটা 12-14 বছর আগে কেনা, ভীষণ সুন্দর। তবে আমি খুব বেশি পাতি না, এটা অকেশনালি পাতি, আর পাতি যখন তখন অনেক দিনই পাতা থাকে। এটা সম্ভবত সাউথ সিটি মলের কোনো একটা দোকান থেকে কিনেছিলাম, 3খানা কিনেছিলাম একসঙ্গে, একটা আমার, মধুবন্তীর আর বড় মেয়ের ঘরের। আমার দেখতে যাওয়ার সময় নেই বলে মধুবন্তী নিয়ে এসছে মধুবন্তীর আজকের সকালের করা কাজ। অ্যাকচুয়ালি চাদরটা আমি উল্টো পেতেছি, উল্টো মিন্স এইটা মাথার দিকে যাবে আর এই অংশটা পায়ের দিকে, কিন্তু এইখানটা তো ঢাকাই থাকবে, সেই জন্য আমি ইচ্ছে করেই বলতে পারো উল্টো পেতেছি। এই দেখো পিলো কভার পরিয়ে দিয়েছি, তোমরা বুঝতে পারবে, মানে সাদার মধ্যে যাতে লালটা ফুটে থাকে। গ্রীষ্মকালের দিন হলে ওরকম পাতা যায়, কিন্তু আমার বাড়িতে তো কোনো দিনই পাতা যাবে না, কারণ এই খাটের ওপরে আমার চাপানো থাকে শ্রেয়স চ্যাটার্জির একটা বিছানা। এখানে যে কত কি চাপিয়ে রাখি। আসানসোলের বাড়িতে থাকতে অসুবিধা ছিল না। এখন যে 4 ডোরের ওয়ার্ড্রোবটা দেখতে পাচ্ছ, ওটা ছিল অ্যাকচুয়ালি 6 ডোরের, তো সেটা তো কেটে বাদ গেছে, রুম ছোট বলে। তো ওইখানে রেগুলার ইউজের জিনিস আমি ঢুকিয়ে রাখতাম। তবে গতস্য অনুশোচনা নাস্তি, তবে বুদ্ধি থাকলে বাপের ঘরের কুলুঙ্গিত ছেলে হয়, একটা কথা আছে না, তো সেইভাবেই জিনিস রাখতে হয়। কথায় কথায় আজকালকার মেয়েদের মতন তার সবই ডিসকার্ড করে দেওয়া যায় না, কোনো না কোনো সময় একবার না একবার এই সমস্ত জিনিস কাজে লাগে। একদম সেই জিঙ্গল বেল জিঙ্গল বেল হয়ে গেল, বলো একদম মেরি ক্রিসমাস। মধুবন্তীর যখন মুড হয় তখন একের পর এক এঁকে যায়, আবার যখন মুড অফ থাকে তখন হয়তো রং, তুলি, খাতা, কাগজ কিছুই ধরে না বেশ কিছুদিন। এখন ওর সেই ভালো মুডটা চলছে। লেপ নেমে পড়েছে, সবার ঘরে লেপ কম্বল নেমে পড়েছে। শোনো, আজ চা কিন্তু খুব ভালো হবে, কারণ
এক নম্বর হচ্ছে তোমার নামের কাপে আমি ঢালছি, আর 2 নম্বর হচ্ছে খুব মনোযোগ দিয়ে আমি আজ চাটা বানিয়েছি। না 3 নম্বর কারণটা বলো, যে গাল খাইনি, বাজারে এনেও গাল খাইনি, সেটা বলো। সরি, মনে ছিল না। আমি বাজারে এনেছি আজকে এত বেশি যে আজকে আমি কপালে আমার জোটেনি গালটা। জানো ফ্রিজে না অনেক বাজার রয়েছে, ঢুকবে না। বাজারের শখে বাজার গেছিলো, কিন্তু এখন কি করে গাল দিই বলো? সদ্য অতগুলো টাকা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসলো, আর বেচারার পায়ে প্রবলেম। শুধু টাকাটা ম্যাটার না, নিজের শরীরটাকে কষ্ট দিয়েও তো ঘুরিয়ে নিয়ে আসলো, সেই জন্য এখন সদ্য গাল দিলাম না। কিন্তু পরের উইকেই কিন্তু এটার কি বলবো, এক্সপায়ারি ডেট চলে আসবে, তখন আমি গাল দেবো আননেসেসারি বাজার আনলে। সব সবজি ধোয়া হয়ে গেছে ফ্রেন্ডস, শুধু বাকি রয়েছে আলুটি। আলুটি সব থেকে বেশি নোংরা বলে ওটা প্রথম জলটা ওই যে সবজি ধোয়ার জলে ধুয়ে নিই, এরপর একটু স্ক্র্যাব করে দিই। আমার আলু ধোয়ার একটি স্ক্র্যাবার আছে, ড্রিম ধোয়ার একটি স্ক্র্যাবার আছে, প্রত্যেকটি আলাদা আলাদা ধোয়ার। আর সবজি আমি হাত দিয়েই ধুয়ে দিই, সবজি অত স্ক্র্যাব করতে লাগে না। অনেকে বলবে ভাই যে অত জল নষ্ট করবেন না। দেখো ভাই, আমার কাছে যে সুবিধাটা আছে আমি তো সেটা ভোগ করব। আর সব থেকে বড় কথা, এটা কোনো লাক্সারি নয়, এটা না প্রয়োজন। যেটা প্রয়োজন মানে সবজি ধোয়াটা খুব দরকারি জিনিস, সেটাকে তো কাটিল করা যায় না। না ধীরে ধীরে ঘোরো তুমি, হ্যাঁ তাড়াবাড়া নেই, ধীরে ধীরে ঘোরো তুমি। এই যে নিয়ে ধুয়ে সব শুয়ে পড়েছে, এগুলি হচ্ছে সব শেষ চ্যাটার্জির প্রেমিকা। শেষ চ্যাটার্জি কিষান কানাইয়া, নাম শিব শম্ভু হলে কি হবে, নেচারে উনি সবজি পাতিদের সঙ্গে এত প্রেমিক, কি বলবো। দেখো শেষ চ্যাটার্জি কি করেছে, ডিম আনতে গিয়ে গাছ নিয়ে এসছে, সব গাছ মরে যাচ্ছে, আবার গাছ নিয়ে এসছে। এই দেখো কি সব আজে বাজে খাচ্ছে, দেখো দেখিনি। এই দেখো এই বিস্কিট নিয়ে এসছে, বললেই বলবে আমার জন্য নয় তোমাদের জন্য, কে খেতে চেয়েছে বাবা। তো বদমাইশি করছে, কি বলবো। এই নাও দোহার কেচে দিয়েছি, এইবার এটাকে ভালো করে শুকিয়ে প্যাক করে দিতে হবে, সেই ফেব্রুয়ারি মাসে বেরোবে। মধুবন্তী যে ক্লিনারটা দিয়ে মুছছে, ওটা ফ্রেন্ডস কোলিনের বোতলে তৈরি করে রাখা আমার একটা ক্লিনার, কিছুই না, জল আর ডেটল, ব্যাস এই হচ্ছে আমার ক্লিনার। মশলা রেডি, আদা, খুব সে কাঁচা লঙ্কা, একটা বড় টমেটো, আর রসুন কম আমার নিজের জন্য। এই দেখো দিয়ে দিয়েছি হলুদ 3 চামচে, 1 চামচে লঙ্কা গুঁড়ো, 1 চামচে জিরে গুঁড়ো, 1.5 চামচে ধনে গুঁড়ো। এইবার আমি হাফ কষা হয়ে গেছে, দিয়ে দেবো চিকেন। নুন এখনো পড়েনি, তোমাদের বলতে গিয়ে মনে পড়েছে। আরে দে পাল তুলে দে মাঝি, হেলা করিস না, মদিনা তো যাবো না বাবা, জুলি আসবে, তাই চলছে তারা। দে দে পাল তুলে দে, ছেড়ে দে নৌকা মাঝি, যাবো মদিনা।
মশলাটা বেশি হয়ে গেল নাকি বলো তো? আসলে টমেটোটা দিয়েছি খুব বড় সাইজের। চিকেনটা কুকারের সিটি দিক, আর ততক্ষণে আমার যেই যেই সবজি শুকিয়েছে গুছিয়ে তুলে ফেলি। আগের লঙ্কা কিছু রয়েছে, এরপর এসছে 2 রকম লঙ্কা। এবার ঠেলা কোথায় রাখবো? এই দেখো 2 রকম লঙ্কা বলতে এই যে কালো কালো লঙ্কা, আর বাকিগুলো এই বেলডাঙার লঙ্কা যেরকম হয় পাতলা পাতলা ওরকম, বেলডাঙা না ছাই, দিলাম একসঙ্গে মিশিয়ে। এই কিছুটা টমেটো না আমি ওপরে রাখি যাতে চাট করে বার করে নিতে পারি। কথা বলে সেখানে এলো না, তুলে ফেললাম তোমার টমেটো আর করলা, বাকিগুলো শুকায়নি। এইগুলো এবারে বেল খুশ করে শুকাক, জল হয়ে গেছে, খাচ্ছি মেরেছিল না একসঙ্গে জড়ো হয়ে। স্মৃতিগুলো কিছুতেই পিছু হটে না, আমার দিন কাটে না, আমার কাটে না। গোছ গাছ একদম কমপ্লিট। খুব লেট হয়ে গেছে ফ্রেন্ডস, এখনও কেউ খেতে বসেনি। এই দেখো বাঁধাকপি, এটাও 2 দিন হয়ে যাবে। আর এই দেখো আর একটু হালকা শুক্তো মতো করেছি, যা যা সবজি আমার পুরনো হয়ে গিয়েছিল তো সেই দিয়ে শুক্তো করেছি। আজকে রান্নাগুলো শেয়ার করলাম না, একের পর এক তোমাদের সঙ্গে রান্নায় শেয়ার করে গেছি, বহুবার করেছি। এই দেখো 15 মিনিট ফাস্ট তো আছে, কিন্তু এখনও শেষ চ্যাটার্জি চান করছে, চান থেকে বেরোয়নি। মধুবন্তীর চান হয়ে গেছে, ওর বাপি বেরোলে খেতে দেবো। তাহলে ফ্রেন্ডস আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সঙ্গে থেকো আগামী দিনে, আর যদি ভালো লাগে কি করবে তোমরা জানো, আর বেশি ভালো লাগলে কি করবে, শেয়ার। টাটা, বাই বাই, দেখা হবে নতুন একটা ব্লগে।